বন্ধুরা, বেশ কয়েকদিন ধরেই চারিদিকে যা ঘটছে ওটা নিয়ে অনেকটাই ডিস্টার্ব ছিলাম। বাট কাশ্মীরের পেহেলগামে যে ঘটনা ঘটলো ওর পরে আর চুপ থাকা যায় না। তোমরা সবাই জানো যে কাশ্মীরের পেহেলগামে কিছু নিরীহ প্রায় 24 জন হিন্দু পর্যটকের ওপর গুলি চালিয়ে ওদের নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং ওদের মধ্যে একজন মুসলিম টাট্টুওয়ালাও ছিল। এবং এটা যারা করেছে ওরা নিঃসন্দেহে মুসলিম টেরোরিস্ট, যাদের মধ্যে দুজন পাকিস্তানি এবং দুজন লোকাল ছিল। ভারতের ইতিহাসে নাম জিজ্ঞেস করে প্যান্ট চেক করে এই ধরনের হামলা প্রথম। আমার মনে হয় এই সমস্ত যে জঙ্গিরা এরা হয়তো কোরআন কোনোদিন ভালোভাবে না হোক একবার পড়েও দেখেনি, বা ওদের যে ধর্মগুরু ওদের জীবনযাপন বা ওদের কথাবার্তা একবার শোনেও নি। শুনলে কি এই কাজ হতো সেটাও একটা বড় কোশ্চেন। আর অবশ্যই আমি চাই ইন্ডিয়ান আর্মি ওদের হাতে নরকের টিকিট ইমিডিয়েটলি হাতে তুলে দেয়। এই নিরীহ হিন্দু পর্যটকদের ওপর টেররিস্টদের এই অ্যাটাকের আমি খুবই নিন্দা জানাই এবং যারা আহত তাদের দ্রুত আরোগ্য কামনা করি, এবং যারা এতে মারা গেছেন ওদের পরিবারকে ভগবান এই শোক কাটিয়ে ওঠার শক্তি দিক। একটা লাস্ট কথা, যে আমি ইউটিউবে বা কোনো সোশ্যাল মিডিয়ায় এত বড় বড় সোশ্যাল ইনফ্লুয়েন্সার বা ইউটিউবার ফেসবুক করেন যারা নিয়মিত পেছন দুলিয়ে বা বিভিন্ন অফবিট ডেস্টিনেশনের খোঁজ দিয়ে বা বাইকের ট্রিপের প্ল্যান দিয়ে বা বিভিন্ন রকম সুস্বাদু রান্নার ভিডিও পোস্ট করে সবাইকে মনোরঞ্জন করেন, কিন্তু এই একটা গম্ভীর ব্যাপার নিয়ে কারো কোনো হেলদোল নেই, যেটা দেখে খুবই অবাক লাগছে। আমি এই সৎসাহস রাখি যে এই দুর্দিনে অ্যাটলিস্ট আমি একটা পোস্ট করতে পারি। যাদের কোটি কোটি ফলোয়ার্স তারা কিন্তু মুখ বন্ধ করে বসে আছে, কেননা তাদের হয়তো ফলোয়ার কমে গেলে ইনকামও কমে যাবে। তো যাই হোক, এই সমস্ত নিরীহ মানুষদের প্রতি আমার ভালোবাসা রইল এবং এই ঘটনার আমি চরম নিন্দা করি। জয় হিন্দ, জয় ভারত।